অমরনাথ যাত্রা সম্পূর্ণ করে আমরা পৌঁছে গেছিলাম কাটরা শহরে। বানগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ছোট্ট শহরটি বৈষ্ণব দেবী ধাম নামে পরিচিত। এখান থেকে বৈষ্ণব দেবীর যাত্রা আমরা শুরু করি। এখানে এসে বাস স্ট্যান্ডের ঠিক সামনেই আমরা আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে একটি হোটেলে আমাদের লাগেজ রেখে আমরা একটি অটো ধরে 3 কিলোমিটার পাড়ি দিয়ে বানগঙ্গা নদীর পার থেকে আমাদের বৈষ্ণব দেবীর যাত্রা শুরু করেছিলাম। বৈষ্ণব দেবীর যাত্রাকালে আপনাদের থাকা এবং খাবারের কোনো অসুবিধা হবে না। কাটরা বাস স্ট্যান্ডের সামনে আপনারা 700 থেকে 1000 টাকার মধ্যে প্রচুর হোটেল পাবেন এবং চারিদিকে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা খাবার ওখান থেকে খেতে পারেন। এরপর আমরা মন্দিরের মূল ফটকে আমাদের ব্যাগপত্র ও যাবতীয় চেকিং সম্পূর্ণ করে মন্দিরে প্রবেশ করলাম এবং আমরা যাত্রা শুরু করলাম মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। ঢুকতেই আমরা এখান থেকে নানান ধরনের মন্দিরের দর্শন করতে করতে এগিয়ে চললাম মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। প্রথমেই আমরা দেখতে পাবো এখানে মাতা বৈষ্ণব দেবীর একটি মূর্তি। এরপর আমরা দেখতে পাবো মাতার চরণ পাদুকার মন্দির। এরপরেও আমরা যেতে যেতে নানান ধরনের মন্দিরকে দর্শন করতে করতে আমরা ওপরে উঠে যাব। এখানে ঘোড়ার ব্যবস্থা আছে, পালকির ব্যবস্থা আছে। এখানে বাচ্চাদের ওপরে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের প্যারাম্বুলেটর আছে। তো এইগুলো আপনারা যাত্রাপথে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনাদের সকাল 8টা থেকে এখান থেকে আপনারা ব্যাটারি চালিত গাড়ি নিয়ে ওপরে যেতে পারেন এবং কাল ভৈরবে ওঠার জন্য এখানে আপনারা রোপওয়েরও ব্যবস্থা করা আছে। এছাড়া আছে হেলিকপ্টার সার্ভিস। তো চলুন যেতে যেতে আমরা একে একে সব দেখে নেব। কথা ছিল শিবখড়ি যাব, কিন্তু কাটরা এসেছি আর মায়ের কাছে যাব না, মাঝে নিজেই টেনে নিল। হঠাৎ করে প্রোগ্রামগুলো কেমন এলোমেলো হয়ে গেল। শিবখড়ি তো যাওয়া হবেই। এখন ঘড়িতে বাজে 5টা আর আমরা রওনা দিচ্ছি বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। বৈষ্ণব দেবী কন্টিনিউ করে এসে আমরা আবার শিবখড়ি যাব। তো চলুন, হোটেলের সামনে থেকে একটা অটো ভাড়া করে নিলাম, 210 টাকা করে নিল 5 জনের জন্য। এই অটোই আমাদের পৌঁছে দেবে বৈষ্ণব দেবী মন্দিরে। কাটরা শহর থেকে বৈষ্ণব দেবী ধামের মূল ফটকের দূরত্ব 3 কিলোমিটার। অটো করে আপনাদের যেতে হবে। ভক্তরা মাতাকে চুনরি দিয়ে পুজো করে থাকেন, তাই এই স্থানে প্রচুর চুনরির দোকান আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটি দোকান থেকে চুনরি সংগ্রহ করে মাতাকে আপনারা প্রদান করতে পারেন। এখান থেকে চুনরি কেনা হবে। এখন চুনরি কিনে তারপর আমরা যাব মাতা রানীর ওপরে দর্শন করতে। এই পথ দিয়েই মাতা রানীর গেটে ঢুকতে হবে। আর এই পথে যাতে রক্ষা ভালো করে হয় তাই জন্য এখানে বসে আছেন এখানকার রক্ষক। জয় মাতা দি। তো এবার हाँ जय माता दी। तो इस पद से हम लोग जाएंगे। हाँ चलो, जय माता दी। जय माता। বৈষ্ণব দেবী ধামে প্রবেশ করার সময় আপনাদের ব্যাগপত্র এবং আপনাদের গোটা শরীর চেক হবে এবং আপনারা যে RFID কার্ড বানিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটিও চেক করে তবেই আপনারা বৈষ্ণব দেবী ধামে প্রবেশ করতে পারবেন। এটা আমরা প্রবেশ করছি। জয় মাতা দি। বৈষ্ণব দেবীর যাত্রা এখন দুটি পথে করা যায়, একটি পুরনো পথ এবং একটি নতুন পথ। পুরনো পথে কিন্তু ঘোড়া পালকির এই সব কিছু পাবেন, নতুন পথে কিছুই পাবেন না। এখন ঘড়িতে বাজে বিকেল 5:30 আর আমরা বেরিয়েছিলাম ভোর 3:30-র সময় বালতাল থেকে। এখানে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 7 থেকে 8 ঘন্টা। ভান্ডারায় আমরা কিছু খেয়েছিলাম, কিন্তু তারপরে আমাদের আর কিছু খেয়ে ওঠা হয়নি। তাই বৈষ্ণব দেবী ওঠার আগে আমরা একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আমাদের কাছ থেকে নর্মাল ম্যাগি 50 টাকা এবং সবজি ম্যাগি 70 টাকা করে নিয়েছিল। এখানে খাবারের দাম কিন্তু একটু বেশি। বৈষ্ণব দেবী ওঠার সময় আমরা যেমন চারিপাশে দেখতে পাই প্রচুর খাবারের দোকান, প্রচুর প্রসাদের দোকান, তেমনই দেখতে পাই প্রচুর মন্দির যেখানে মা চলার পথে বিশ্রাম নিয়েছিলেন। এই বৈষ্ণব দেবীর একটি অলৌকিক এবং একটি পৌরাণিক কাহিনী আছে। অমরনাথ যাত্রার মতো হিন্দুদের অন্যতম পবিত্র যাত্রা হলো এই বৈষ্ণব দেবী। বৈষ্ণব দেবীকে মাতা রানী
ত্রিকুটা, অম্বে মাতা ও বৈষ্ণবী নামেও ডাকা হয়। বৈষ্ণব দেবী হলেন হিন্দু দেবী দুর্গা বা আদি শক্তির প্রকাশ। বৈষ্ণব দেবী মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর সম্মিলিত শক্তি থেকে অবতার গ্রহণ করেছিলেন। কথিত আছে একবার ভৈরবনাথ নামে এক বিখ্যাত হিন্দু তান্ত্রিক বৈষ্ণব দেবীর প্রেমে পড়ে যায় এবং তার কামনায় সে পাগল হয়ে যায়। বৈষ্ণব দেবী তার হাত থেকে বাঁচার জন্য ত্রিকুটা পাহাড়ে পালিয়ে যান এবং যেতে যেতে তিনি বেশ কিছু স্থানে বিশ্রাম গ্রহণ করেন। সেই স্থানগুলি হলো বানগঙ্গা নদীর তীর, চরণ পাদুকা যেটি অর্ধকুমারী নামে পরিচিত, এবং শেষে সেই গোয়া যেখানে বৈষ্ণব দেবী ভবন বলা হয়ে থাকে, এবং সেখানে তিনি চামুন্ডা রূপ ধারণ করেন এবং ভৈরবনাথের শিরচ্ছেদ করেন। ভৈরবনাথের মাথাটি পাহাড়ের অনেক উপরে উঠে যায় এবং যেখানে এখন ভৈরবনাথের মন্দির স্থাপনা করা আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 মিটার উচ্চতায় অবস্থিত এই বৈষ্ণব দেবী মন্দির, যেখানে প্রত্যেক বছরই সব সময় আসেন প্রচুর ভক্তগণ মাতাকে দর্শন করতে। আমরা অনেকটা উঠে পড়েছি বৈষ্ণব দেবীতে, আর অর্ধকুমারী এখান থেকে হয়তো 2 কিলোমিটারের মতো। রাস্তায় যেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন। এইখান থেকেই ডান দিকে আপনাদের চলে গেলে এই পথ দিয়ে অর্ধকুমারী যেতে হয়, আর এখান থেকে ভবন যাওয়ার জন্য দুটি পথ বিভক্ত হয়ে গেছে। একটি গেছে অর্ধকুমারী, যেটা 6.5 কিলোমিটার যেতে লাগে, এবং আরেকটি পথ হচ্ছে হিমকোটি মার্গ, সেখান থেকে আপনাদের মন্দিরে পৌঁছাতে 5.5 কিলোমিটার সময়। আমরা 5.5 কিলোমিটার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরলাম। অর্ধকুমারী যেতে গেলে আরও 1 কিলোমিটার বেশি হবে, তাই আমরা 5.5 কিলোমিটার রাস্তাটা ধরেই যাচ্ছি। হিমকোটির এই পথ দিয়ে একটু এগালে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি চালিত গাড়ি সার্ভিসের কাউন্টার। সকাল 7:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত এই ব্যাটারি চালিত গাড়ির সার্ভিস আপনারা পাবেন। আপনাদের অর্ধকুমারী থেকে ভবন যেতে 450 টাকা এবং ভবন থেকে অর্ধকুমারী আসতে আপনাদের 300 টাকা প্রতিজনের ভাড়া লাগে এই ব্যাটারি গাড়িতে। তবে অনলাইনে আগে থেকেই বুক করে যাবেন, না হলে কিন্তু এই গাড়ি গিয়ে বুক করা সম্ভাবনা অনেক কম থাকে। এখন গাড়িগুলোতে চার্জ দেওয়া হচ্ছে, 9:30 পর এই সার্ভিস কিন্তু একেবারে বন্ধ থাকে। আর একটা কথা, হিমকোটির এই পথে কিন্তু কোনো ঘোড়া চলে না, তাই হাঁটতে অনেক সুবিধা হয়। বৈষ্ণব দেবীর ওপর থেকে কাটরা শহরটাকে দেখা যাচ্ছে, আলোয় ঝলমল করছে পুরো। আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর একটুখানি গেলে মাতা রানীর দর্শন পেয়ে যাব। তো চলুন গুটি গুটি পায়ে এগিয়ে যাই। হিমকোটি থেকে একটু ওপর দিকে উঠলেই আপনারা জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি টি স্টল পাবেন। এই টি স্টলে প্রচুর খাবার পাওয়া যায় এবং এখানের খাবারের মূল্য খুবই কম। তবে আমি রেকমেন্ড করব এখানকার চাটা অবশ্যই খাবে। আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি। এই সামনে একটা টি স্টল থেকে চা খেয়ে নিলাম, 8 টাকার চা। এত সুন্দর চা খাওয়া যায় না। আমি এটা হাইলি রেকমেন্ডেড করছি, আপনারা এই চাটা খাবেন, এনার্জি প্রচুর। আর 8 টাকা যা চা দেয় পেট ভরে যাবে। তো চলুন আস্তে আস্তে মাতা রানীর দিকে এগাই আমরা। জয় মাতা দি, জয় মাতা দি। ওই মন্দির দেখা যাচ্ছে ওপরে, আর তার উপরে কাল ভৈরব। এই যে মন্দির, মাতাদির মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, আর তার ঠিক ওপরেই হচ্ছে কাল ভৈরব। তো চলুন, এই হচ্ছে মন্দির। আমরা মন্দিরে অনেক সামনে এসে গেছি, একদম সামনে এসে গেছি মন্দির। তো চলুন। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম মাতা রানীর দরবারে। আর একটুখানি দূরে হচ্ছে মাতা রানী, ওই দেখা যাচ্ছে। শরীরের কষ্টকে অবহেলা করে আমরা মাতা রানীর দরবারে পৌঁছে গেছি, আর একটুখানি পথ মায়ের দর্শনে। তো চলুন, এত পথ পেরিয়ে এসেছি অমরনাথ থেকে, সেই আজ মাতা রানী পেরিয়ে কাল শিবখড়ি হয়ে তারপরই ফিরবো। জয় মাতা দি, জয় মাতা দি। আপনারা যদি চান এই বৈষ্ণব দেবীতে এসে থাকতেও পারেন। এই যেমন পার্বতী ভবন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে থাকার ব্যবস্থা আছে, রুম আছে, ডরমেটারি আছে, এছাড়াও আরও ভবন আছে যেখানে আপনারা থাকতে পারেন। এগুলো সবই অনলাইনে বুক করতে হয়। আপনারা অনলাইনে কিভাবে বুক করবেন তার সাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
আর এখানে লকারেরও সুবন্দোবস্ত আছে। আপনারা চাইলে আপনাদের লাগেজ এই লকার রুমে রেখে আপনারা মন্দির দর্শন করতে পারেন। তবে আমি বলবো আপনারা যদি শুধু মন্দির দর্শনেই আসেন, এখানে না রেখে লকার রুম আরও সামনে পাবেন মন্দিরের, সেখানে গিয়ে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে। চলুন আমি সব দেখিয়ে দিচ্ছি। সামনের এই কাউন্টার থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন, তার জন্য কিছু মূল্য এরা নেয়। এছাড়াও ভবনের সামনেও অনেক প্রসাদের এরকম দোকান আপনারা পাবেন, যেখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে পারেন। সামনে গিয়ে আপনারা এই স্কাই ওয়াক দেখছেন, এই পথ দিয়েই আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ সামনেই আছে 1 নাম্বার লকার রুম, সেখানে আমরা আমাদের জিনিসপত্র রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। এই লকারের জন্য আপনাদের কোনো মূল্য দিতে হয় না, আপনারা কাউন্টার থেকে চাবিতালা সংগ্রহ করবেন এবং চাবির নাম্বার অনুযায়ী লকারে আপনারা আপনাদের সব জিনিসপত্র রাখবেন। এখানে স্মার্ট ওয়াচ, ক্যামেরা, লেদারের কোনো রকম জিনিস নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। আচ্ছা, এবার আমরা মাতাদির একদম সামনে এসে গেছি। এইখান অবধি আমাদেরকে সব কিছু নিয়ে যেতে দেবে, ফোন থেকে আরম্ভ করে সব কিছু। এরপর আমাকে লকার রুমে রেখে দিয়ে এগিয়ে যেতে হবে মাতা রানীর দর্শন করতে। তো এই অবধি আমি আপনাদের দেখালাম, এরপরে তা আর দেখাতে পারবো না। আমি ফিরে এসে কেমন দর্শন হলো সেইটা বলবো। তো চলুন জয় মাতাদির নাম করে এবার দর্শন করতে যাই। মাতা রানীর দর্শন এক আলাদাই অনুভূতি। আপনি গর্ভ গিয়ে প্রবেশ করলে মনে হবে এক শক্তি যেন আপনাকে ক্রমশ মাতা রানীর দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি এক আলাদাই আকর্ষণ অনুভব করবেন। সত্যি এই অনুভূতি ভোলা যাবে না। আমাদের বৈষ্ণব দেবী দর্শন হয়ে গেছে। এত সুন্দর দর্শন ভাবা যায় না। কোনো কিছু নিয়ে ঢুকতে পারবেন না, ফোন, স্মার্ট ওয়াচ, লেদারের বেল, লেদারের জ্যাকেট, লেদারের পার্টস কিছু নিয়ে ঢুকতে পারবেন না। এখানে লকার রুম আছে, ওখানে লকারে রেখে আপনাদের যেতে হবে বৈষ্ণব দেবীতে। তো আমরা এই কজন এসেছিলাম বৈষ্ণব দেবী, অমরনাথ করেছি, বৈষ্ণব দেবী হয়ে গেল, আর একটা বাকি রয়েছে, সেটা কালকে দেখাবো। তো বৈষ্ণব দেবী দর্শন আমাদের খুব ভালো করে হলো। এবার আমরা নেমে যাব, নেমে এবার হোটেলে চলে যাব। তো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই এই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। তো আবার একবার বলছি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওতে। আজকের মতো